বাজেট মিটিংয়ে দলীয় হুইপ ভেঙে নির্বাহী মেয়র লুৎফুরের পক্ষে ভোট দিয়েছেন টাওয়ার হ্যামলেটসের বো ওয়ার্ড কাউন্সিল থেকে নির্বাচিত কাউন্সিলর আনোয়ার খান। এরপর তিনি স্বেচ্ছায় লেবার দল ত্যাগেরও ঘোষণা দেন। যদিও স্বেচ্ছায় দল ত্যাগের ঘোষণার আগে দলীয় প্রেস কনফারেন্সে তার বিরুদ্ধে পার্টি ডিসিপ্লিনারি ভঙ্গের ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন লেবার গ্রুপ লিডার। সুভাষ দাসের ক্যামেরায় দেখুন কামাল মেহেদীর আরেকটি রিপোর্ট। দলীয় মনোনয়ন বঞ্চিত কাউন্সিলর আনোয়ার খান ২৬শে ফেব্রুয়ারি প্রথম বাজেট মিটিংয়েই দলের সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে নির্বাহী মেয়রের বাজেট প্রস্তাবের পক্ষে প্রথম মিটিংয়েই সমর্থন দেন। দুই একটা জিনিস তারা যে আজকে প্রস্তাব লই আইছে, পার্টিকুলারলি স্কুল মিলস, এটা খালি দুইটা স্কুল টার্মর লাগে, সামার টার্মর লাগে, তারপরে উইন্টার টার্মর লাগে। এটা আনসাস্টেইনেবল। এটা যদি তারা করে তা আমরা যে পরিবেশ আছে এটা লাগে খুব খারাপ। এই কারণে আমি এটা লাগে এগেইনস্ট দিছি। প্রথম বাজেট মিটিংয়ে দলের বিরুদ্ধে কথা বলায় তার মাইক বন্ধ করে দিয়েছিলেন কাউন্সিলর জশুয়া পেক। যদিও তাৎক্ষণিকভাবে তা অস্বীকার করেন জশুয়া। এছাড়াও তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন কাউন্সিলর আনোয়ার খান। ফলে বাজেট মিটিং শেষে তিনি কাউন্সিল সিকিউরিটি নিয়ে বাড়ি ফিরেন। বৃহস্পতিবার দ্বিতীয় বাজেট মিটিংয়ে দলীয় হুইপ ভেঙে ভোট দেন নির্বাহী মেয়রের পক্ষে। আর বাজেট মিটিং শেষে স্বেচ্ছায় দল ত্যাগেরও ঘোষণা দেন লেবার গ্রুপের সাবেক হুইপ কাউন্সিলর আনোয়ার খান। 2011 7জন লেবার কাউন্সিলর হুইপ ব্রেক করছেন। হুইপ ব্রেক করলে লেবার গ্রুপটা কি রিজাইন হয় না। আজকে আমি নিজেই সে রিজাইন করছি। কাউন্সিলর আনোয়ার খানের স্বেচ্ছা দল ত্যাগের ঘোষণার ঠিক আগে বাজেট পরবর্তী প্রেস কনফারেন্সে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন লেবার গ্রুপ লিডার। তবে কাউন্সিলর জশুয়ার বিরুদ্ধে মাইক বন্ধ করার যে অভিযোগ এনেছেন কাউন্সিলর আনোয়ার, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি লেবার লিডার। So let's stick to that. I think what happened last council meeting has been dealt with, so let's not go into that. Let's talk about the council budget. Well, that will be a disciplinary internal matter if somebody's broken the whip. Yeah. So we can't comment at this stage. কামাল মেহেদী, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।